হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন কিভাবে মজাদার মাটন কষা রান্না করতে হয়। রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ, 2টা রসুন এবং নিয়েছি 250 গ্রাম মাটন, আদা রসুন পেস্ট এবং অন্য মশলা। প্রথমে আমরা একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটি ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলো ভালো করে না ভাজলে পেঁয়াজের কাঁচা গন্ধটি দূর হবে না। লাল হয়ে এসেছে, এখন আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব টমেটো কুচি, এরপর দিয়ে দিব রসুন। এখন আমরা এর সাথে দিব লঙ্কা গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেওয়ার পর আমরা ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা তুলে দেখা গেল অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তেল ছাড়া ছাড়া ভাব এসেছে। এখন আমরা দিয়ে দিব গরম মশলা। এরপর আমরা এর সাথে দিয়ে দিব মাটনগুলা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে দেখা যাচ্ছে মাংসটি মোটামুটি কষানো হয়েছে। এখন আমরা কষানো মাংসটিকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। এজন্য আমরা একটি প্রেসার কুকার চুলায় বসিয়ে নিব। চুলায় বসানোর পর আমরা অল্প পরিমাণ তেল দিব। দেওয়ার পর কষানো মাংসটি দিয়ে দিব প্রেসার কুকারে। দেওয়া হচ্ছে। এখন আমরা পাতিলটি ধুয়ে পানিটা দিয়ে দিব এবং এর সাথে সাথে যার যতটুকু পরিমাণে ঝোল প্রয়োজন হয় সেই অনুপাতে আমরা পানি মিক্সড করব। মিক্সড করার পর আমরা এটিকে ঢাকনা দিয়ে সিল করব এবং 5 থেকে 6টি সিটির জন্য অপেক্ষা করব। আমরা ঢাকনাটি তুলে নিলাম। দেখা যাচ্ছে আমাদের রান্নাটি হয়ে গেছে। ঝোলটি অনেক গ্রেভি হয়েছে, কালারটিও ভালো দেখাচ্ছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা লাস্ট ভিউটা দেখেন কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। ধন্যবাদ।